তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ধামাকাদার একটা ব্লগ। তো থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ব্লগটা কী নিয়ে। তো আমি আছি তোমাদের সঙ্গে কমলে, আর তোমরা দেখছো কে মন্ডল ব্লগস। তো ভিডিও শুরুর আগে বলে দিই, তোমরা সবাই যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তো সবাই তাড়াতাড়ি করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজকে আমি কোথায় এসেছি তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি এসেছি কলকাতায় খুবই একটি জনপ্রিয় জায়গা, তো যেটা সবারই পছন্দের, সেটা হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানা, যেটা কলকাতায় অবস্থিত। আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো আলিপুর চিড়িয়াখানায় সমস্ত রকম ডিটেলস। তো কিভাবে কি আসবে, এখানে ভিতরে কি কি আছে, কত কি টিকিটের দাম, এ টু জেড সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ব্লগের জন্য। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এদিক দিয়ে কালকে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আজকে আমরা এসেছি কলকাতা চিড়িয়াখানায়। বাড়ি থেকে আসার সময় আমাদের মাথায় টেনশন ছিল যে আমরা বৃষ্টির কারণে ঘুরতে পারবো কিনা। তো কালকে বৃষ্টি হয়েছে, আজকে এখানে কিন্তু কোনো রকম বৃষ্টির কোনো অবস্থা দেখা যাচ্ছে না। তো আজকের আবহাওয়াটা সত্যিই খুব ভালো। এরকম আবহাওয়ায় যদি তোমরা আসতে পারো, না থাকবে গরম, না থাকবে ঠান্ডা, একদম সুন্দর আবহাওয়া ঘোরার জন্য। তো আমরা এখন চলে যাব ভিতরে কী কী আছে সেটা দেখার জন্য। তো চলো তোমাদেরকেও দেখাবো। আমি ঢুকে সবার প্রথমে দেখার মতো একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই জিরাফ। তো দেখো জিরাফের গলাগুলো কতটা লম্বা। তো আমি আগে ছোটোবেলায় টিভিতে এরকম জিরাফ সমস্ত প্রাণী দেখেছি, তো আমি কোনোদিনও সামনাসামনি দেখার কোনো সুযোগ পাইনি। তো আজকে এই প্রথম সামনাসামনি দেখার সুযোগ পেলাম, তাই ভালো করে সব কিছু দেখে নিচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আর তোমরা যদি কেউ পারো অবশ্যই এসে একবার এই চিড়িয়াখানায় দেখে যাবে। তো এত সুন্দর ভিউ, তোমাদেরকে কী বলবো। তো তোমাদেরকে আমি টিকিটের দামটা বলে দিই। তো আমাদের এখানে সকলের জন্য টিকিটের দাম পড়েছিল এক একজন মাথা পিছু 50 টাকা করে। আর তোমরা যদি গাড়ি ভাড়া করে ঘুরতে চাও সেটারও ব্যবস্থা আছে, তো মাথা পিছু 100 টাকা। তো তোমাদেরকে গাড়ি নিয়ে সমস্ত জায়গায় ঘুরে দেখাবে। তো আমরা গাড়ি আর ভাড়া করিনি, কেননা আমরা ঠিক করেছি নিজেদের পায়ে হেঁটে সমস্ত কিছু নিজেদের মতো করে দেখব। তো গাড়ি ভাড়া করে আসলে কী হবে বলো তো, তোমরা 10 মিনিটও দেখতে পারবে না, একদম সামনেতে দেখিয়ে নিয়ে আবার গাড়িতে করে নিয়ে চলে যাবে। মানে ওরা যত তাড়াতাড়ি তোমাদেরকে ঘুরিয়ে পারবে ততই লাভ। সেজন্য আমরা গাড়ি ঠিক করি, আমরা নিজেরা পায়ে হেঁটেই, কষ্ট হলেও নিজেরা পায়ে হেঁটেই সমস্ত কিছু দেখে নিচ্ছি। তো দেখো আমাদের ঘুরতে না ঘুরতেই দেখো আমাদের এখানে কার সঙ্গে দেখা গেছে, ওই দেখো দূরে সিংহ মামা রৌদ্রের মধ্যে শুয়ে আছে। তো এত করে ডাকাডাকি করলাম, এদিকে আর আসলোই না, তাই আমরা ওখান থেকে চলে এসেছি পাখির এখানে। তো এখানে আছে প্রচুর পরিমাণে পাখি, যেটা খাঁচার মধ্যে বন্দি আছে। তো ক্যামেরায় জানি না কেমনভাবে বোঝা যাচ্ছে কিনা, তো আমরা সামনে থেকে সমস্ত কিছু দেখেছি, তো খুবই সুন্দর দেখতে। তো এই আলিপুর চিড়িয়াখানা নিয়ে তোমাদের কিছু কথা বলি, যেটা তোমাদের অন্য কোনো ব্লগার মানে কেউ ভিডিওতে বলবে না, তো আমি বলছি। তো এই আলিপুর চিড়িয়াখানা হলো ভারতের সবচেয়ে পুরনো সরকারি চিড়িয়াখানা। তো এটা কলকাতা আলিপুর অবস্থিত। তো সেই উপলক্ষে এর নাম হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো তারপর দেখো এখানে আমরা চলে এসেছি ময়ূর দেখতে। তো এইগুলো হচ্ছে সাদা ময়ূর। তো আমরা ভিডিওতে আচ্ছা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি এখন কথা বলছি তো এখন বোঝা যাচ্ছে যে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো তারপর ওখান থেকে চলে এসেছি আমরা হাতির এখানে হাতি দেখতে। তো সত্যি কথা বলতে আমি জীবনে একবার সার্কাস খেলায় হাতি দেখেছি, আর এই যে দেখলাম। তো এখানে দুটো হাতি আছে, তো এখানে একটা আর ওদিকে একটা। তো এই হাতিটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো ওই দেখো দূরে একটা হাতি ওখানে খেলা করছে একটা গাছের ডাল নিয়ে। তো এগুলো দেখছিলাম আর খুব ভালো লাগছিলো। তো এই চিড়িয়াখানার একটা মূল আকর্ষণ আছে, সেটা হচ্ছে তোমাদের এখানের অদ্বৈত কচ্ছপ, যেটা অনেক পুরনো এবং অনেক বড়। তো ভিডিওটা তোমাদেরকে সেটাও দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতে থাকো। তো তোমাদেরকে বলি এই চিড়িয়াখানার আসার সবথেকে ভালো সময়, তো সবথেকে ভালো সময় হচ্ছে শীতকাল। তো শীতকালে এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসে এবং খুবই ভালো মনোরম আবহাওয়া থাকে। তো তোমাদেরকেও বলবো তোমরা যদি কেউ পারো শীতকালে এসে ঘুরে যাবে। তো শীতকালে প্রচুর পরিমাণে পাখি এবং অন্যান্য প্রাণীও দেখা যায়। এর গুহা যে বাঘ নেই কোনো, পুরো ফাঁকা এখানে, বাঘের কোনো খোঁজ খবর নেই। বাঘ নেই, শুধু খড় খাঁচা, ফাঁকা ঘর পুরো সব। চলো ইংরাজি কিটিয়া হিপোপটে মাছ। ওই যে মনে জলের মধ্যে ডুব দিল মনে হলো, ওই জায়গা জল নড়তেছে। হ্যাঁ কিছুই নাই, ব্যাং দেখা যায় না, জলস্থিও নাই। ওই ঘরের মধ্যে নাকি জলস্থি, কিছুই নেই, সব ঘরের মধ্যে চলে গেছে। দুপুরবেলা নাই, কই জলস্থিও তো নাই। ওই যে আয়, ওই দেখ, ওই যে ওই ঘরের মধ্যে, ওই যে ওই দেখো ঘরের মধ্যে, ওই যে এই দেখ, এই যে জলস্থি, ওই দেখ কত বড় দেখছি যে জলস্থি। বাঘ বল যে গাছ, বাঘ এই যে এখানে হচ্ছে বাঘ, পা উপর দিকে শুয়ে কিছু করিস নি, কিছু লাগবে না। হ্যাঁ ব্যাস এরকম ভালো করে দেখা আসছে। এটা হচ্ছে বাঘের খাঁচা। সামনে এটা কি, এটা পা না পা।
তো ফাইনালি আমরা যেটার জন্য চিড়িয়াখানায় এসেছিলাম বাঘ দেখার জন্য, তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখে ফেললাম। তো এই খাঁচায় দেখো খুব সামনে থেকে বাঘ দেখা যাচ্ছে। তো আগে যেই খাঁচাটা ছিল ওটাই অনেক দূরে বাঘ শুয়ে পা উঁচু করে শুয়েছিল। তো এখানে দেখো আমরা খুব সামনাসামনি থেকে বাঘটা দেখতে পারলাম। তো তোমরাও দেখো, তারপরে আমি আবার কথা বলছি। जंजीर में है ना ओए ओए ना आ से राजा ले आ रहा है अरे गया कौन से बुला रहे थे राजा आजा सर ओए सर। তো বাঘ দেখা হয়ে গেলে এখন আমরা চলে এসেছি গন্ডার দেখতে। তো শুনেছি গন্ডারের চামড়া নাকি খুব মোটা। তো আমরা ছোটোবেলায় যখন পড়তে যেতাম আমরা পড়া পারতাম না এবং প্রতিদিন মার খেতাম, এবং আমাদের মাস্টার বলতো যে তোদেরও গন্ডারের মতো গন্ডারের চামড়া। তো আমি বুঝতাম না যে গন্ডারের চামড়া কেন বলা হয়। তো এখানে এসে বুঝতে পারলাম কেন আমাদেরকে বলা হতো যে তোদেরও গন্ডারের চামড়া, গায়ে কিছু লাগে না। সত্যি কথা বলতে গন্ডারের গায়ের চামড়া এত মোটা যে একে যদি গুলি করা হয় তো গুলিও ঢোকে না। একমাত্র সামনে তার কপালে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে যদি গুলি করা হয় তবেই সে মারা যায়, মানে গুলিটা লাগে, না হলে অন্য কোনোভাবে মারতে পারে না। চোরা শিকারীরা এইভাবেই গন্ডারকে মারে। কি মোটা হয়ে গেছে, এই দেখ জল খাই কি করে দেখ গন্ডার ওই তো ওই চামড়া জমে মোটা। তো একে একে কিন্তু আমরা সমস্ত প্রাণী দেখছি। তো গন্ডার, হাতি, জেব্রা সমস্ত কিছু দেখা হয়ে গেলে এখন আমরা চলে এসেছি কুমির দেখতে। তো কুমির আমি আগে পরে অনেকবারই দেখেছি, তো কোথায় দেখেছি সেটা কিন্তু আমার মনে নেই, কিন্তু আমি দেখেছি ছোটোবেলায় আমি কুমির দেখেছি, বাট এরকমভাবে এত সামনাসামনি থেকে দেখিনি। তো তারপরে এখানে চলে আসলাম আমরা সাপে, মানে শহীদ কি একটা নাম আছে। তো এখানে আছে প্রচুর পরিমাণে সাপ। তো অনেক অনেক বিষাক্ত ধরনের সাপ আছে এখানে, যেগুলো একবার কামড়ালে মানুষের বাঁচার চান্স 0%। তো সেই রকম সাপ এখানে সমস্ত বন্দি করা আছে। তো তোমাদেরকে এখন দেখাবো সেইগুলোই। তো কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সাপ দেখতে খাচ্ছে, ব্যাং খাচ্ছে, তুমি কর্ণ বুঝছেন কর্ণ বলে তোমার বাড়ি দেখতে অজগর সাপ, অজগর সাপ, পানি 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 পানি। তো আমি কিছু বলবো, তোমরা দেখো রক পাইথন, গাই যেটা রক পাইথন ওই যে ওই যে একটা ভিতরে একটা সাপ আছে, সব ভিতরে কালার না ব্র্যান্ডেড ক্রেট, এটা ব্র্যান্ডেড ক্রেট। এই যে এটা হচ্ছে এই সাপ, এই যে গাই দেখো এই গাই যেটা দাস সাপ, যেটা আমরা বাড়িতে দেখতে পাই, এগুলো দুটো দাস সাপ যেটা আমরা বাড়িতে অলটাইম দেখতে পাই। এটার মধ্যে কিছু নেই। গাই যেটা হচ্ছে লাউ ডগা সাপ, লাউ ডগা যেটা লাউর পাতার মধ্যে দেখতে লাউ ডগা। গাই যেটা হচ্ছে গোসাপ, এই যে গোসাপ দুটো তিনটে আছে এখানে, গোসাপ এই যে এটা গুলগুল বলে, গুলগুল গোসাপ, গুলগুল। এটা হলুদ অ্যানাকন্ডা, এটা হলুদ অ্যানাকন্ডা, এই যে একটা আছে অ্যানাকন্ডা সাপ। তো এই চিড়িয়াখানায় এসে সমস্ত প্রাণীকে সামনাসামনি দেখা যায় ঠিকই, কিন্তু এ থেকে আরও অনেক কিছু শেখার আছে। তো আমাকে আমার মামি এবং মামা আমাকে আমার বোনকে এই জন্য নিয়ে এসছে যে আমরা এগুলো যেহেতু কোনোদিনও দেখিনি, তাই সামনাসামনি দেখে অনেক কিছু শেখার আছে, তাই আমাদেরকে ওই জন্যই নিয়ে এসছে দেখানোর জন্য সমস্ত কিছু। এই চিড়িয়াখানার ভিতরে জায়গাটা এতটা সুন্দর, কি আর বলে, এত লোকজনের ভিড়, তাও একটা শান্ত পরিবেশে এবং আবহাওয়া। তো এখানে এসে আমাদের 2-3 ঘন্টা কীভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো তোমরা যদি পারো অবশ্যই একবার এসে ঘুরে যেও। আর তোমরা কারা কারা এসেছো এখানে চিড়িয়াখানায় অবশ্যই একটা কমেন্ট করে বলো, এবং এসে কী কী শিখলে তোমাদের অভিজ্ঞতাটা একটু পারলে কমেন্ট করে জানিয়ে দিয়ে গেলে ভালো হতো। তো গাইজ এই দেখো কতগুলো হরিণ এইখানে, হরিণ দাঁড়া যাবো তো। হ্যাঁ তোর তো পেলেন হরিণ। তো এখন আমরা চলে এসেছি হরিণ দেখতে। তো আমি হরিণ আগে পরে আমাদের এখানে একটা ফরেস্ট আছে, পারমদন ফরেস্ট, তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো ওখানে গিয়ে আমি আগে পরে অনেকবার হরিণ দেখেছি, তাই হরিণ দেখার ইন্টারেস্ট আমার অতটাও ছিল না। তো আছে এখানে, তাই ভালো করে দেখে নিলাম। তো এত হরিণ আমি তো আগে পরে দেখিনি, তাই এখানে এসে দেখতে পেলাম। তো আমাদের ফরেস্টে অত হরিণ নেই, 2-4টে হরিণ আছে, তো সেগুলোই দেখেছি। এখানে রয়েছে। তো হরিণ দেখা হয়ে গেলে এখন আমি চলে এসেছি ভাল্লুক দেখতে। তো ভাল্লুক আমি আগে পরে টিভিতেও খুব একটা দেখিনি, তো ভাল্লুক দেখার আমার খুবই ইচ্ছা ছিল। তো এখানে এসে ভাল্লুককে দেখতে পেলাম। তো দেখলাম ভাল্লুক দুটো খেলা করছে। তো এখানে একটা ভাল্লুক আছে আর ভিতরে একটা ঘরে শুয়ে আছে। তো আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, তো সমস্ত প্রাণী, বেশিরভাগ প্রাণী ঘরের ভিতর শুয়েছিল। তো যে গরম আমাদেরই অবস্থা খারাপ হচ্ছে, তো ওদের অবস্থা কী হবে তোমরা বুঝতেই পারছো। তারপর ওখান থেকে চলে আসলাম জেব্রা দেখতে। তো জেব্রাও আমি আগে একবার দেখেছিলাম সার্কাসে, তো এখানেও একবার দেখে নিলাম। তো অনেক প্রাণী আমার দেখা হয়ে গেছে, আবার অনেক প্রাণী দেখা হয়নি। তো এখানে এসে আমার সমস্ত প্রাণী দেখা হয়ে গেলো, তো খুবই একটা ভালো কাজ হয়ে গেল। তো তোমরা একবার এসে ঘুরে যেও।
আলিপুর চিড়িয়াখানার ব্লগ আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আর এরপর কোথায় ঘুরতে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানালে ভালো হতো, আমি সেই সব ভিডিওই তোমাদেরকে দিতে পারবো। তো যদি আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।